সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য বন্যা মানে কিন্তু শুধু একটা টপিক নয়, এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তো চলুন আজ আমরা ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজির এই খুব জরুরি দিকটা নিয়ে একটু গভীরে যাই। একটু ভাবুন তো, আপনার ওপর দায়িত্ব পড়ল একটা নতুন ব্রিজ বানানোর, বাংলার বুকে একটা নদীর ওপর। ইঞ্জিনিয়ার হিসেবে আপনার মাথায় প্রথম কোন প্রশ্নটা আসবে? ব্রিজটা ঠিক কতটা উঁচু করা উচিত? দেখুন, ব্যাপারটা কিন্তু বেশ জটিল। ব্রিজটা যদি একটু নিচু করে বানানো হয় তাহলে একটা বড় বন্যা এলেই সব শেষ। ব্রিজ ভেঙে পড়বে, যা থেকে হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা, জীবনহানি। আর যদি ভাবেন তাহলে অনেক উঁচু করে বানিয়ে দিই, তাতেও বিপদ, জনগণের কোটি কোটি টাকা স্রেফ জলে যাবে। সো এটা আসলে সেফটি আর ইকোনমির মধ্যে একটা নিখুঁত ব্যালেন্স করার খেলা। তাহলে বুঝতেই পারছেন, বন্যা শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা একজন ইঞ্জিনিয়ারের সামনে একটা বড় সড় চ্যালেঞ্জ, যার সমাধান তাকেই বার করতে হবে। আচ্ছা, বন্যা জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে, যখন নদীর জলস্তর বিপদসীমার ওপরে চলে যায় আর সেই জল দুকুল ছাপিয়ে চারপাশের এলাকাকে ডুবিয়ে দেয়, অনেকটা ঠিক যেন গ্যাসে বসানো দুধ ফুটে উপচে পড়ার মতো। তাহলে আসল প্রশ্নটা হলো, ইঞ্জিনিয়াররা কি করে বুঝবেন, কি করে তারা আগে থেকে আন্দাজ করবেন যে বন্যাটা ঠিক কতটা বড় হতে পারে, যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়? এর জন্য তাদের হাতে কয়েকটা স্পেশাল টুলস আছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক বন্যা মাপার এই পদ্ধতিগুলো কি কি। এগুলোকে বলা যেতে পারে একজন ইঞ্জিনিয়ারের টুল বক্স। আমাদের প্রথম টুলটার নাম হল র্যাশনাল মেথড। এটাকে ভাবতে পারেন একজন ডাক্তারের কুইক চেকআপের মতো, মানে খুব ছোটখাটো কেসের জন্য এটা দারুণ কাজের। ধরুন একটা পাড়ার ড্রেনেজ সিস্টেম ডিজাইন করতে হবে, তখন এটা ব্যবহার করা যেতে পারে। এই ফর্মুলাটা দেখুন, Q = C × I × A। এখানে Q হল পিক ডিসচার্জ, মানে জলের সর্বোচ্চ স্রোত। C হল রান অফ কোএফিশিয়েন্ট। ব্যাপারটা কি? সহজ কথায়, মাটি কতটা জল চুষে নিতে পারে। ভাবুন, পাকা রাস্তার উপর জল পড়লে কি হয়? প্রায় পুরোটাই গড়িয়ে চলে যায়। আর ঘাসের মাঠে পড়লে অনেকটাই শুষে নেয়। এই C সেটাই বোঝায়। I হল রেইনফল ইন্টেন্সিটি, মানে বৃষ্টিটা ঠিক কতটা জোরে পড়ছে। আর A হল ক্যাচমেন্ট এরিয়া, মানে মোট কতটা এলাকা থেকে জল এসে ওই এক জায়গায় জড়ো হচ্ছে। ফর্মুলাটা মনে রাখা কিন্তু খুব সোজা। শুধু এই লাইনটা মনে রাখুন, CIA থেকে খবর এলো বন্যা কত হলো, CIA। সিম্পল। তাহলে এবার বলুন তো, র্যাশনাল মেথড ঠিক কোন ধরনের প্রজেক্টের জন্য সবচেয়ে ভালো কাজ করে? আমাদের দ্বিতীয় টুল হলো এম্পিরিক্যাল ফর্মুলা। এটাকে তুলনা করা যেতে পারে ধরুন বহু বছরের অভিজ্ঞতায় পাওয়া প্রবীণদের জ্ঞানের সঙ্গে। মানে এটা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের অনেক বছরের ডেটা আর অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি হয়। কিন্তু এর একটা খুব জরুরি দিক আছে, এই ফর্মুলাগুলো প্রচণ্ডভাবে স্থানভিত্তিক। মানে যে অঞ্চলের ডেটা দিয়ে এটা তৈরি, এটা শুধু সেখানেই কাজ করবে। একটু ভাবলেই বোঝা যাবে, তাই না, কেন একটা অঞ্চলের এম্পিরিক্যাল ফর্মুলা অন্য অঞ্চলে ব্যবহার করা যাবে না। এবার আমরা আসছি আমাদের সবচেয়ে অ্যাডভান্স টুলের কাছে, ইউনিট হাইড্রোগ্রাফ। এটাকে আপনি বলতে পারেন একটা নদী অববাহিকার নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ টেস্ট। এই ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ স্যাম্পলটা পাওয়ার জন্য ইঞ্জিনিয়াররা একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা করেন। তারা ধরে নেন যে পুরো এলাকা জুড়ে সমানভাবে 1 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর এই 1 সেমি বৃষ্টির ফলে কি হয়, নদীটা কিভাবে সাড়া দেয়, তার একটা গ্রাফ তৈরি হয়। একেই বলে হাইড্রোগ্রাফ। এই গ্রাফটাই হলো ওই নদীর ইউনিক রেসপন্স। এটা থেকে বোঝা যায় যে ওই অববাহিকার সাইজ, শেপ বা ঢাল কেমন, যা তার আচরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে ইউনিট হাইড্রোগ্রাফ আমাদের এমন কি বিশেষ তথ্য দেয় যা অন্য পদ্ধতিগুলো থেকে আমরা পাই না? বেশ, আমরা তো পদ্ধতিগুলো জানলাম। চলুন এবার আমাদের সেই ব্রিজের সমস্যায় ফেরা যাক। আমরা ঠিক কতটা বড় বন্যার কথা মাথায় রেখে ব্রিজটা ডিজাইন করব? এখানেই আসে রিস্ক আর প্রবাবিলিটির কনসেপ্ট। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একটা কথা খুব ব্যবহার হয়, 100-year ফ্লাড বা 100 বছরের বন্যা। কিন্তু 100 বছরের বন্যা, এর মানে কি এটা ঠিক 100 বছরে একবারই হয়?
না, একদমই নয়। এটা একটা খুব কমন ভুল ধারণা। এর আসল মানে হলো যে কোনো একটা বছরে ওই আকারের একটা বন্যা হওয়ার সম্ভাবনা হলো 1/100, অর্থাৎ 1%। ব্যাপারটা বুঝতে একটা ক্রিকেটীয় উদাহরণ দিই। একজন সেরা ব্যাটসম্যান কি ঠিক প্রতি 100টা ম্যাচে একটা করে সেঞ্চুরি করেন? না তো। কিন্তু প্রত্যেকটা ম্যাচেই তার সেঞ্চুরি করার একটা সম্ভাবনা বা প্রবাবিলিটি থাকে। রিটার্ন পিরিয়ডের কনসেপ্টটাও ঠিক এই রকম। তাহলে এই রিটার্ন পিরিয়ড আসলে একজন ইঞ্জিনিয়ারকে কোন সিদ্ধান্তটা নিতে সাহায্য করে? চলুন এতক্ষণ যা যা আলোচনা করলাম সেগুলোকে এক নজরে একবার ঝালিয়ে নেওয়া যাক। এই টেবিলে দেখুন 3টে মেথডের একটা দারুণ সামারি দেওয়া আছে। র্যাশনাল মেথড হলো আমাদের কুইক চেকআপ, যেটা ছোট ক্যাচমেন্ট এরিয়ার জন্য সেরা। এম্পেরিক্যাল ফর্মুলা হলো প্রবীণদের জ্ঞান, যেটা শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলের জন্য প্রযোজ্য। আর ইউনিট হাইড্রোগ্রাফ হলো ডিটেইলড ডিএনএ টেস্ট, যেটা আমাদের সবচেয়ে নিখুঁত আর বিস্তারিত অ্যানালিসিস দেয়। বেশ, এই সব তো শেখা হলো, কিন্তু আজকের এই শিক্ষাটা ভবিষ্যতের জন্য কতটা জরুরি? দেখুন, আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে ক্লাইমেট চেঞ্জ একটা বাস্তবতা। আবহাওয়া দিন দিন আনপ্রেডিক্টেবল হয়ে উঠছে। তাই বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগকে বোঝা, তার আকার অনুমান করা, এই মৌলিক জ্ঞানগুলো আজ আগের চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নটা হলো, আজ আমরা যে মূল সূত্রগুলো শিখলাম সেগুলোকে কাজে লাগিয়ে আগামী দিনের ইঞ্জিনিয়াররা আমাদের বাংলাকে বন্যার প্রকোপ থেকে কিভাবে সুরক্ষিত রাখবে, এই ভাবনাটা আমাদের সবার জন্য রইল।